আজকে আমি আপনাদের সাথে এমন একটা ট্রিক্স শেয়ার করব যার জন্য আপনারা বাসায় চাইনিজ ভেজিটেবল রান্না করলে প্রত্যেকটা ভেজিটেবলের কালার ঠিক থাকবে। তো চলেন শুরু করা যাক। আমার বাসায় যেই সবজিগুলো আছে আমি সেগুলো দিয়েই আপনাদের এটা বানিয়ে দেখাচ্ছি। এই ভেজিটেবলে সাধারণত পেঁপে দেয়, কিন্তু আমার বাসায় পেঁপে ছিল না জন্য আমি এখানে চিচিঙ্গা ব্যবহার করেছি। এখন চিচিঙ্গা আর গাজরটা ছিলে নিচ্ছি, তারপর আস্তে আস্তে সবগুলো সবজি আমি কেটে ধুয়ে নেব। এখানে আমি আপনাদের দেখাই আমি কি সাইজ করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও না। এখানে গাজরটা যেন ফুলের মতো হয় তার জন্য আমি একটু সুন্দর করার চেষ্টা করেছি। এবার এই সবগুলো সবজিকে সিদ্ধ করার পালা। এখানে সিদ্ধ করার জন্য চুলায় আমি পানি নিয়েছি, তার সাথে অ্যাড করেছি সামান্য লবণ। যেই সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলো আগে দিয়ে দিচ্ছি। এরপর পর্যায়ক্রমে সবজিগুলো আমি একে একে দিয়ে দিব। সবজিগুলো যেহেতু পাতলা করে কাটা, তাই বেশিক্ষণ সিদ্ধ করার প্রয়োজন নেই। 80% মতো সিদ্ধ হয়ে গেলেই সবজিগুলো ছেঁকে নেব। আর এরপরেই হবে আসল কাজ, যার জন্য সবজিগুলোর কালার নষ্ট হবে না আর দেখতেও খুব সুন্দর কালারফুল হবে। সবজিগুলো ছেঁকে নেওয়ার পর এই সবজিগুলোকে আবার ঠান্ডা আইস দেওয়া পানিতে ছাঁকতে হবে। এই প্রসেসটা করতে হয় মূলত এই কুকিং প্রসেসটা বন্ধ করার জন্য। শুধু ছেঁকে রাখলে সবজিগুলো গরম ভাপে ফুল কুকড হয়ে যাবে। আমার বাসায় আইস ছিল না, যার জন্য আমি ফ্রিজের ঠান্ডা পানিতে সবজিগুলো ধুয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট রাখার পর এগুলো আবার ছেঁকে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেল গরম হয়ে গেলে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি সামান্য লবণ, সামান্য আদা রসুন বাটা আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনের কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে ছেঁকে রাখা সবজিগুলো দিয়ে দিব। একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করব পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি। চিনি দিলে চিনিটা লবণের সাথে ব্যালেন্স হয়ে এর টেস্টটা বহুগুণে বাড়িয়ে দিবে। এরপর অ্যাড করব সামান্য গোলমরিচের গুঁড়া। তারপর আবার খুব আলতো হাতে নাড়াচাড়া করে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ফালি করে রাখা মরিচ। আপনারা দেখেই বুঝতে পারছেন পেঁয়াজের কুয়াগুলো কিভাবে ছাড়ানো হয়েছে। এখন দিয়ে দিব পানি। পানিটা মূলত আপনারা কেমন থিকনেস চান সেই অনুযায়ী দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার পানি দেওয়ার পর কিছুক্ষণ আলতো হাতে নাড়াচাড়া করে নিলেই হয়ে গেল দারুণ মজার চাইনিজ ভেজিটেবল। আমার হাতের এই ভেজিটেবল খেলে সবাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত প্রশংসা করেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।